ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশন আপনারা কিছু প্রস্তাবনা পাঠিয়েছেন এবং সেই প্রস্তাবনার মধ্যে আপনারা বলেছেন যে আপনারা একটি সংস্কারের জন্য পুঁজিবাজার উন্নয়নে টাস্ক ফোর্স গঠন করতে চাচ্ছেন। একটু যদি সাধারণ জনগণ যারা আছেন, যারা পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট, তারা জানতে চায় আসলে কি চাচ্ছেন আপনারা এই মুহূর্তে। জি, ধন্যবাদ। আমরা যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আপনি দেখছেন যে মেজর সেক্টরগুলিতে সব জায়গায় একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং টাস্ক ফোর্সের কাজটা কী হবে সেটা মোটামুটি আমরা বুঝতে পারছি যে আমাদের যে সমস্যাগুলি আছে সমস্যাগুলি আইডেন্টিফাই করা এবং গোয়িং ফরওয়ার্ড যে কী করা উচিত। ঠিক তেমনি আমরা চাচ্ছি যে পুঁজিবাজার, যেটা আমরা গত 15 বছর ধরে সাংঘাতিকভাবে উপেক্ষিত দেখেছি, অনেক কথা হয়েছে, কোনো কাজ হয়নি। তো আমরা বলছি যে আমাদের পুঁজিবাজারের জন্য একটা টাস্ক ফোর্স দরকার, কারণ পুঁজিবাজার আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে যে পৌঁছতে পারেনি। এটা হচ্ছে বাস্তব সত্য, এটা আমরা সবাই জানি যে আমাদের অর্থনীতি যতটুকু এগিয়েছে এবং অর্থনীতির যে ভিত্তি, সেই ভিত্তির সাথে এবং যে সেই সাইজের সাথে আমাদের পুঁজিবাজারের প্রপোর্শনেট ডিস্ট্রিবিউশন বলেন বা সাইজ বলেন, কোনোটাই আমরা সেভাবে ধরে রাখতে পারিনি বা মানে সেই পর্যায়ে যেতে পারিনি। তা আমরা বলছি যে আপনার টাস্কফোর্স যদি একটা করা হয় তাহলে প্রথমেই তো আইডেন্টিফাই করা হবে যে কেন কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। সো হোয়াট আর দ্য প্রবলেমস, হোয়াট আর দ্য ড্রব্যাকস, অর হোয়াট আর দ্য লিমিটেশনস, সেটা প্রথমে বের করার পরে এবং তারপরে ধরেন এখানে কি করা যেতে পারে। আমরা যেটা মানে মোটা দাগে যেটা বলেছি যে আমরা পুঁজি বাজারে প্রধান কাজ হচ্ছে পুঁজি আহরণ করা। এখন পুঁজি আহরণ করার জন্য পুঁজি বাজারের যে ব্যাপ্তি, সেখানে আপনার ধরেন প্রথমে হচ্ছে যে সাপ্লাই সাইড যেটা আসে, যে ভালো আপনার কোম্পানি আসে নাই গত 15 বছরের মধ্যে, যেটা আমরা সাস্টেনেবল একটা ইকোনমির জন্য যে পরিমাণ যেই বড় সাইজের কোম্পানি আমরা এক্সপেক্ট করেছিলাম পুঁজিবাজারে আসবে, সেটা আসে নাই। কেন আসে নাই সেটা একটু খতিয়ে দেখার ব্যাপার আছে। আচ্ছা, তারপরে আনার জন্য আমাদের কি কি করা দরকার, আচ্ছা এটা যেটা আপনার সাপ্লাই সাইড। আর ডিমান্ড সাইডে যেটা বলা হচ্ছে যে বড় কোম্পানিকে যখনই আপনি বলবেন যে পুঁজিবাজারে আসার জন্য, তখনই ওরা বলে যে মার্কেটের ওই ডেপথ নাই, মানে হচ্ছে যে লিকুইডিটির একটা সন্দেহ করে যে একটা ক্রাইসিস আছে। বাট ইন রিয়েল সেন্সে আমরা জানি না যে ক্রাইসিস আছে কিনা, কারণ এখন পর্যন্ত কোনো ভালো কোম্পানি বাংলাদেশ পুঁজিবাজারে এসে আন্ডার সাবস্ক্রাইব হয়েছে এই রেকর্ড নাই। তার মানে এখানে আপনার কিছু মিসম্যাচ আছে, মিসপারসেপশন আছে, সেগুলি দূর করা আমাদের দরকার। রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আমরা বলেছি যে বর্তমান যে রেগুলেটর আছে বিসেক যেটা, আর তাছাড়া ধরেন প্রাইমারি রেগুলেটর যদি আমরা স্টক এক্সচেঞ্জগুলি বলি, সারা বিশ্বে এখন ইন বিটুইন দ্য স্টক এক্সচেঞ্জ অ্যান্ড দ্য আলটিমেট রেগুলেটর বিসেকের মধ্যেও আপনার সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন তৈরি করা হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। এবং সেই কারণে আমরা বলছি যে একটা টাস্ক ফোর্স যদি করা হয় তাহলে আমরা টোটাল একটা A to Z অ্যানালাইসিস করতে পারি যে আসলে আমাদের কী কী দরকার, কী কী করা উচিত, এবং তার প্রত্যেকেই একটা সমাধান আমরা বেরিয়ে আসবো।